সাকিবকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা। পাকিস্তান বাংলাদেশের রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় একটি হত্যা মামলায় আসামি করা হয় ক্রিকেটার সাকিব আল হাসানকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এ মামলায় 156 জনকে আসামি করা হয়েছে। এই ইস্যুতে আজ বুধবার 28 আগস্ট কথা বলছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ প্রসঙ্গ টানেন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হককে কারাগারে নিয়ে নির্যাতনের প্রসঙ্গও টেনেছেন। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন, এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশে রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে, আর আমিনুল রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে। জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু। তবে অতি উৎসাহী হয়ে তাকে গ্রেপ্তার করা হবে না বলেও নিশ্চিত করেন আইন উপদেষ্টা। এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়ার মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমরা বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করতে না যায়। প্রসঙ্গত, গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে 22 আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলার দায়ের করা হয়। সাকিবকে মামলার 28 নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয়েছে।